বন্ধুরা আমার আর তাসরিফের ব্রেকআপ হয়ে গেছে 6 বছর আর আমার আর তাসরিফের একটি বাচ্চাও আছে, কিন্তু এটা তাসরিফ জানে না। আরে এটা তো অ্যানি, কিন্তু এই বাচ্চাটা কে? আরে অ্যানি দাঁড়াও, আরে এটা তো তাসরিফ। অ্যানি এই বাচ্চাটা কে? তাসরিফ তো আমাকে 6 বছর পরেও চিনে ফেলেছে। এই বাচ্চার বিষয়ে জেনে তোমার কি লাভ? আরে বাবু তোমার বয়স কত? আমার বয়স 6 বছর। রাজু চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরে আমার আর অ্যানির তো ব্রেকআপ হয়েছে 6 বছর, আর এই বাচ্চাটার বয়সও 6 বছর। এই বাচ্চাটা আবার আমার না তো। মা আমার মনে হচ্ছে ওই লোকটা আগে তোমার প্রেমিক ছিল। রাজু চুপ করো। মা ওই লোকটা কিন্তু পুরো দেখতে আমার মতো। বন্ধুরা এরপর রাজু স্কুল থেকে বাসায় আসতেছিল। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। আমাদের তো মনে হয় সকালে দেখা হয়েছিল। হ্যাঁ তুমি চিনতে পেরেছো তাহলে? আমার আম্মু তো একলাই থাকে, আপনি আমার আম্মুকে বিয়ে করছেন না কেন? আপনি দেখতে অনেক সুন্দর, আপনাকে আমার আম্মুর সাথে ভালো মানাবে। চলেন আজকে আপনাকে আমাদের বাসায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ তাহলে চলো। বন্ধুরা এরপর রাজু তার বাবাকে আমাদের বাসায় নিয়ে আসে। রাজু তুমি উনাকে এখানে নিয়ে এসেছো কেন? বাবা তুমি রাগ করো না, আম্মু এরকমই করে। হ্যাঁ বুঝতে পেরেছি। তাসরিফ তুমি ভিতরে ঢুকো না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি যাব না। যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমাকে বাসার সব কাজ করতে হবে। আম্মু আব্বু তোমরা ঝগড়া করো না, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি ঝগড়া করি না, তোমার আম্মুই শুধু ঝগড়া করে। এরপর আমি তাসরিফকে দিয়ে বাসা সব কাজ করিয়ে নেই। পরের দিন আমি হোটেলে কাজ করতে যাই, তখনই তাসরিফ সেখানে চলে আসে। এই নিন স্যার আপনার অর্ডার। আরে ডার্লিং তুমি আমার কাছে আসো। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। শালা তোর কত বড় সাহস, তুই আমার বোর গায়ে হাত দিস? আজকে তো তোর 12টা বাজিয়ে দিব। থামো তাসরিফ, আমার জন্য তোমাকে মারামারি করতে হবে না। আম্মু তুমি আব্বুর উপর রাগ করে আছো কেন? আব্বু তো তোমাকে অনেক ভালোবাসে। আরে সত্যিই তো তাসরিফ আমাকে অনেক ভালোবাসে। আম্মু আমি সবকিছু জেনে গেছি, তোমরা প্লিজ আবার একসাথে থাকো, আমি তোমাদের সাথে থাকতে চাই। বন্ধুরা আমি বুঝে গেছি তাসরিফ আমাকে না প্রিয়াকে ভালোবাসে। ওই দিন আমি তাসরিফের সাথে একটি পার্টিতে যাই, সেখানে প্রিয়াও ছিল। ওই দেখ প্রিয়া তো তাসরিফ চলে এসেছে। আরে প্রিয়াকে তো অনেক সুন্দর লাগতেছে। তখনই সেখানে অ্যানি চলে আসে। আরে এই অ্যানিটা আবার কোথা থেকে আসলো? আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো সবাই একসাথে খাবার খাই। অ্যানি তুমি বসে পড়ো। বন্ধুরা যখন আমি তাসরিফের পাশে বসি তখন দেখি তাসরিফ বারবার প্রিয়ার দিকেই তাকিয়েছিল। এই অ্যানিটাকে রাস্তা থেকে সরাতে হবে, তাহলে আমি তাসরিফকে বিয়ে করতে পারবো। তোমরা খাবার খাও, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আসতেছি। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। বন্ধুরা এরপর আমি দেখি তাসরিফ প্রিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে। এই প্রিয়া আমার কাছ থেকে তাসরিফকে কেড়ে নিল। আমি বুঝে গেছি তাসরিফও আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছে। তাসরিফ প্রিয়ার জন্য নতুন নতুন জামা কাপড় পরে। তাসরিফকে পার্টিতে দেখে প্রিয়া অনেক খুশি হয়ে যায়। এগুলো দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, আর আমি তখনই বাসায় চলে আসি। নেক্সট পার্ট দেখার জন্য এখানে ক্লিক করো। আমি কখনো ভাবিনি তাসরিফ আমাকে এত বড় ধোকা দিবে। অ্যানি আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি তাসরিফ তুমি কি বলবে। বলবে যে অ্যানি আমি এখন প্রিয়াকে ভালোবাসি, তুমি আমার যোগ্য না, তুমি সরে যাও এখান থেকে। কিন্তু অ্যানি আমি যাকে ভালোবাসি সে হচ্ছে তুমি। আরে তাসরিফ এসব কি বলছো? অ্যানি তাহলে তুমি শোনো আসল ঘটনা। তাসরিফ চলো আমরা বিয়ে করে ফেলি। না প্রিয়া এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি অ্যানির সাথে এঙ্গেজমেন্ট করে রাখছি। বাহ তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি একটা বিয়ের দাওয়াত পাবো। অ্যানি তুমি যে কাপড়টা পছন্দ করতে আমি ওই কাপড়টাই পরতাম তোমাকে খুশি করার জন্য। অ্যানি তুমি যেমনটা ভাবতেছো আমি ওইরকম না, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি জান। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। অ্যানি আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? আসলে তাসরিফ আমাকে অনেক ভালোবাসে, এখন আমার তাসরিফকে হ্যাঁ বলে দেওয়া দরকার। হ্যাঁ তাসরিফ আমিও তোমাকে বিয়ে করব। বন্ধুরা আমি তাসরিফকে যেমনটা ভেবেছিলাম আসলে তাসরিফ ওইরকম না, তাসরিফ আমাকে সত্যি অনেক ভালোবাসে। আজকে কোম্পানিতে আমাদের নতুন বস এসেছে। আরে এই বস তো দেখতে একদম আমার বয়ফ্রেন্ডের মতো। আরে আরে তাসরিফ তুমি এই কোম্পানির নতুন বস, আমাকে তো আগে বলোনি। আরে অ্যানি তুমি এখানে কি করো? যাও গিয়ে নিজের কাজ করো। আর শুনো এভাবে বসের পিছনে ঘোরাঘুরি বাদ দাও। তাসরিফ তো দেখতে একদম বসের মতোই। তাসরিফ আমি মিথ্যে বলতেছি না, আমার বস একদম তোমার মতোই দেখতে। আরে অ্যানি তুমি বুঝতেছো না কেন? আমি তোমার বস না, তাহলে একই রকম দুজন মানুষ হলো কিভাবে? আমি একদম শিওর ওইটা তুমি। অ্যানি তোমার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, যাও গিয়ে ওষুধ খাও। অ্যানি তুমি চুপচাপ কোম্পানি থেকে বেরিয়ে পড়ো, আমি তোমাকে জব থেকে বের করে দিয়েছি। কিন্তু কেন? অ্যানি কোথাও যাবে না, অ্যানি এই কোম্পানিতেই কাজ করবে, কারণ অ্যানি আমার গার্লফ্রেন্ড। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। সরি বস আমি বুঝতে পারিনি অ্যানি আপনার গার্লফ্রেন্ড, তাহলে আর আমি অ্যানিকে বিরক্ত করতাম না। হয়েছে তোমাকে আর তেল মারতে হবে না, চুপচাপ এই কোম্পানি থেকে বেরিয়ে পড়ো তুমি। এটা হচ্ছে আমাকে মিথ্যা বলা শাস্তি। আরে জান আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আরে আরে আজকে তো অনেক লেট হয়ে গেল।
তাসরিফ প্লিজ তুমি আমার সাথে এরকমটা করো না। প্রিয়া আমার তোমাকে একটুও পছন্দ হয় না, তুমি বুঝো না কেন? আরে কানা নাকি? তাসরিফ এটাকে, এটা আমার গার্লফ্রেন্ড। অ্যানি তুমি এটা কি করলে? ম্যাম আমি তো কিছু করিনি, উনি তো আমাকে জোর করে কিস করলো। এই নাও অ্যানি, আমার ফাইলটা কমপ্লিট করে দাও। কিন্তু আমি আপনার ফাইল করব কেন? কারণ আমি তোমার বস, আমি যা বলবো তোমার তাই করতে হবে। এরপর আমি যখন বাস স্টপে দাঁড়াই তখন আমার সামনে একজন মহিলা আসে, উনি অনেক অসুস্থ ছিল, তাই আমি উনাকে নিয়ে ডক্টরের কাছে যাই। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। পরের দিন আমি কোম্পানির একটি পার্টিতে যাই। অ্যানি তুমি কি আমার ফাইলটা কমপ্লিট করেছো? হ্যাঁ এই নাও। প্রিয়া অ্যানি কি দে তুমি তোমার ফাইল কমপ্লিট করিয়েছো কেন? আমাকে বলার তুমি কে? হাই গাইস, তাসরিফ দেখো না এই ভিখারির মতো মহিলাটা আমাকে বিরক্ত করতেছে। চুপ করো তুমি, উনি আমার বড় বোন। প্রিয়া তাসরিফ শুধু অ্যানির, আজ থেকে তুমি তাসরিফের কাছে আসবে না। আরে এটাই তো ওই ছেলে ওই দিন যে আমাকে জোর করে কিস করেছিল। আরে আরে আজকে তো অনেক লেট হয়ে গেল। তাসরিফ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে ব্রেকআপ করো না প্লিজ। প্রিয়া আমার তোমাকে পছন্দ হয় না। তাসরিফ এসব কি বলছো? তোমার জীবনে আবার অন্য কোনো মেয়ে নেই তো? আরে এটা কে? ও আমার গার্লফ্রেন্ড। আপনি কি গাড়ি দেখে চালাতে পারেন না নাকি? ছাড়ো আমাকে। অ্যানি তুমি এটা কি করলে? আমি কিছু করিনি, যা করো তো উনিই করলো। অ্যানি তাড়াতাড়ি আমার ফাইলটা কমপ্লিট করে দাও। কিন্তু তোমার ফাইল আমি করব কেন? কারণ আমি তোমার বস, আমি যা বলবো তাই করতে হবে তোমার। এরপর আমি বাসায় যাওয়ার সময় একজন মহিলার সাথে দেখা হয়, উনি অনেক অসুস্থ ছিল, আমি উনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। পরের দিন আমি কোম্পানির একটি পার্টিতে যাই। অ্যানি আমার ফাইল কোথায়? এই নাও তোমার ফাইল। প্রিয়া এই ফাইলটা তোমার কমপ্লিট করার কথা ছিল, কিন্তু তুমি অ্যানিকে দিয়ে করিয়েছো কেন? তুমি বলার কে? আমি এই কোম্পানি বস, আমি যা বলবো তাই হবে। তাসরিফ দেখো না এই ভিখারির মতো মহিলাটা আমাকে বিরক্ত করতেছে। চুপ করো প্রিয়া। তাসরিফ শুধু অ্যানির। আমি আর তাসরিফ অনেক খুশি ছিলাম, তখনই আমাদের মাঝে প্রিয়া চলে আসে। আরে তাসরিফ, আরে প্রিয়া কেমন আছো তুমি? আরে এই মেয়েটা আবার কে? তাসরিফ এই মেয়েটা কে? আমি তাসরিফের গার্লফ্রেন্ড। তাসরিফ এই ভিখারি মেয়েটা তোমার গার্লফ্রেন্ড হলো কিভাবে? মনে হচ্ছে ও তোমার টাকার জন্যই তোমার পেছনে পড়ে আছে। না না প্রিয়া এরকম কিছু না। অ্যানি তুমি হয়তো জানো না আমি তাসরিফকে ছোটবেলা থেকে পছন্দ করি, তাই তুমি এখান থেকে চলে যাও। প্রিয়া এইসব ভুলে যাও, এখন আমি আর তাসরিফ রিলেশনে আছি। তাসরিফ কালকে আমার বাসায় একটা পার্টি আছে, তুমি কিন্তু চলে আসবে। আর হ্যাঁ তুমি একা আসবে, এই ভিখারি মেয়েটাকে কিন্তু নিয়ে আসবে না। বুঝেছি এই প্রিয়া এইভাবে মানবে না। প্রিয়া আমি কোনো কাজের লোক না, আমি আর তাসরিফ রিলেশন আছি, এটা তুমি ভুলে যাও না। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। এই ভিখারি মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। তাসরিফ আমি চললাম, কালকে তুমি চলে এসো। তাসরিফ এই মেয়েটা আমাকে এত কিছু বললো আর তুমি কিছুই বললে না। আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে এরকমটা করবে। অ্যানি ও শুধু আমার ছোটবেলা ফ্রেন্ড, আর তোমার সব জায়গায় এত বেশি কথা বলা লাগে কেন? বন্ধুরা আগের পার্টে দেখেছিলে প্রিয়া তাসরিফের সামনে আমাকে কত অপমান করেছে। এরপরে তাসরিফ প্রিয়ার বাসায় যায়। আরে আরে তাসরিফ ভিতরে আসো, আজকে আমি নিজের হাতে তোমার জন্য স্পেশাল কিছু রান্না করেছি। হ্যাঁ নি বলো। তাসরিফ তাড়াতাড়ি বাসা আসো, হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আরে তাসরিফ দাঁড়াও, আমি তোমার জন্য অনেক কষ্ট করে রান্না করেছি। সরি প্রিয়া, অন্য কোনো দিন আসবো। অ্যানির শরীরটা অনেক খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। এই অ্যানিকে যেভাবে হোক রাস্তা থেকে সরাতে হবে। অ্যানি তুমি কি তোমার নিজের খেয়াল রাখতে পারো না নাকি? তোমাকে কতদিন বলেছি বাইরের খাবার না খেতে। আরে আমি তো শুধু একটু ফুচকা খেয়েছিলাম, হয়েছে আমি তোমার জন্য মেডিসিন নিয়ে এসেছি। আর আমি গিয়ে তোমার জন্য চা বানিয়ে আনতেছি, ওঠো তুমি। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। এই কারণেই তাসরিফকে আমার এতটা ভালো লাগে। আমার অনেক ছোট ছোট বিষয় ও আমার অনেক কেয়ার করে। পরের দিন আমি তাসরিফের সাথে দেখা করার জন্য পার্কে চলে যাই। আজকে যাই হয়ে যাক, ওই প্রিয়াকে তো আমার তাসরিফের কাছে আসতেই দিব না। ওই তো তাসরিফ চলে এসেছে। হাই তাসরিফ। বন্ধুরা যখন পার্কে আমি তাসরিফের সাথে দেখা করতে যাই তখন প্রিয়া এসে তাসরিফকে কিচ করে। তাসরিফ তো ধোকাবাজ, আজকের পর থেকে আমি আর তাসরিফের জীবনে আসবো না। আরে অ্যানি দাঁড়াও। আরে তাসরিফ, প্রিয়া তুমি এসব কি করতেছো? তাসরিফ ওই ভিখারিটাকে যেতে দাও, তুমি কেন বুঝো না আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ করো প্রিয়া, তুমি সবকিছু জেনেও এমনটা কেন করলে? আরে ওই ভিখারি মেয়েটার ভিতর কি এমন আছে যা আমার কাছে নেই? আরে অ্যানি তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার প্রিয়াকে নিয়ে থাকো, তুমি আমাকে ধোকা দিয়েছো। অ্যানি তুমি যেটা ভাবছো ওরকম কিছুই না। চুপ করো, আমার সামনে প্রিয়া তোমাকে কিস করেছে। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। এরপর আমার কুকিং কম্পিটিশন হয় আর সেখানে প্রিয়াও আসে। তাসরিফকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, এরপরও কেন আমার পিছনে লেগে আছো? এরপর কুকিং কম্পিটিশন শুরু হয়। প্রিয়াকে সবাই হেল্প করতেছিল কিন্তু আমাকে কেউ হেল্প করে না। আরে তাসরিফ তুমি চলে এসেছো। তাসরিফ আসো আমাকে হেল্প করো। সরো প্রিয়া, আমি এখানে অ্যানির জন্য এসেছি। দাঁড়াও, তুমি অ্যানির কাছে আসবে না। তুমি হয়তো জানো না আমি অ্যানির বয়ফ্রেন্ড। সরি ব্রো, এখন আমি অ্যানির বয়ফ্রেন্ড।
বন্ধুরা আমাকে তাসরিফের মা বলেছে খাবার রান্না করতে, কিন্তু আমি বুঝতেছি না কি রান্না করব। আরে এটা তো কচ্ছপ, যাই আজকে এটাই রান্না করে দেব। তাসরিফ আসো, আমার রান্না হয়ে গেছে। অ্যানি তুমি এইসব কি রান্না করেছো? যা রান্না করেছি চুপচাপ খেয়ে নাও। অ্যানি এখানে কচ্ছপ ছিল, তুমি কি দেখেছো? ওইটা তো আমি রান্না করে ফেলেছি। খাইছে কামটা করছো কি অ্যানি তুমি? কেন তোমরা কি কচ্ছপ খেতে পারো না? আরে পাগলি, এটা আমাদের পোষা কচ্ছপ ছিল। আমার ফ্যামিলির সবাই এটাকে অনেক ভালোবাসে, আর তুমি এটাকে রান্না করে ফেলেছো। আরে কচ্ছপটা কোথায় গেল? অ্যানি তোমরা কি এখানে কোনো কচ্ছপ দেখেছো? আরে গন্ধটা তো অনেক ভালোই, কি রান্না করেছো? তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। আমি তো সিম্পল একটা খাবার তৈরি করেছি। আরে আমাদের বৌমা রান্না করেছে, চলো খেয়ে দেখি। খাবারটা তো অনেক মজা হয়েছে, কিন্তু কেন যেন আমার এটা কচ্ছপের মতো লাগতেছে। আরে এটা তো আমাদের কচ্ছপ। হাই রে কপাল, আমার বুঝি আর বিয়েটা হলো না। আজকে যখন আমি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম তখনই একজন মহিলাকে দেখি, তার টাকা হারিয়ে গেছে। আরে আমার তো টাকা হারিয়ে গেছে, এখান থেকে লুকিয়ে বেরিয়ে পড়তে হবে। তুমি কাউকে কিছু বলো না। খাবার খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? তাড়াতাড়ি টাকা দিয়ে যান। আরে আরে আপনি উনাকে কিছু বলবেন না, আমি উনার খাবার টাকা দিয়ে দিতেছি। কি হলো, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি আমার বাড়িতে আসো, আমি তোমাকে $1,00,000 দিব। কি সত্যি? আসো আসো, আমার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। सैया तुम्हार को जन्नत दिखाती मैं जन्नत दिखाती मैं जन्नत दिखाती। মা আমি চলে এসেছি। তাসরিফ তুমি তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। আরে তোমরা দুজন তো দেখি দুজনকেই চিনো, যাও তাড়াতাড়ি আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। তাসরিফ আমি রান্না করতে পারি না, এই নাও তুমি রান্না করো। অ্যানি বিয়ের পর তো তোমাকেই রান্না করতে হবে, আমি এইসব করতে পারবো না। অ্যানি আমি বাইরে অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। বন্ধুরা আজকে আমি গাড়িটা ভুল জায়গায় পার্কিং করেছিলাম। আরে গাড়িটা একটু সামনে নাও, এখন আমি বের হবো কিভাবে? এইমাত্র গাড়ি নিয়ে এসেছে ওই মেয়েটাকে, ওইটা আমার গাড়ি। বস রাগ করবেন না, ও আজকে নতুন এসেছে। বাপরে বেঁচে গেলাম। আরে এই অ্যানির ভাবসাব তো ভালো লাগতেছে না, ওকে একটা শিক্ষা দিতে হবে। এই নাও অ্যানি, তাড়াতাড়ি এই ফাইলগুলো কমপ্লিট করে দাও। ঠিক আছে, কালকের ভিতরে এই ফাইলগুলো কমপ্লিট হয়ে যাবে। কালকে তুমি বুঝবে আসল খেলা। এই ফাইলটা কে করেছে? বস এই ফাইলটা অ্যানি করেছে, ও কোনো কাজই ভালো মতো করে না, ওকে কোম্পানি থেকে বের করে দিন। প্রিয়া তুমি এত মিথ্যা বলতেছো কেন? অ্যানি ভালো ভালো এই কোম্পানি থেকে বের হয়ে পড়ো। আমি ভালো করে জানি তুমি বসের সাথে লাইন মারার চেষ্টা করতেছো। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। প্রিয়া তোমার যা খুশি করো। বস যদি আমার বয়ফ্রেন্ড হয়ে যায় তাহলে তো আমি এই কোম্পানির সিইও হয়ে যাব, আর আমি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দিব। তুমি লেডিস টয়লেটে কি করছো? লজ্জা করে না তোমার? হাই স্যার, অ্যানি তাসরিফ আমাদের অফিসে নতুন জয়েন করেছে। আরে তোমরা দুইজন দুজনকে চিনো নাকি? হ্যাঁ সকালে লেডিস টয়লেটে দেখা হয়েছিল, ওটা ছেলেদের টয়লেট ছিল। এখন আমাকে পটানোর চেষ্টা করো না। হ্যাঁ আমি তোমার মতো মেয়ের দিকে তাকাইও না। আরে দাঁড়াও দাঁড়াও, এবার চুপ করো, যাও যার যার কাজ করো গিয়ে। এই নাও আজকের ভিতরে এই ফাইলগুলো কমপ্লিট করে দিবে। বাপরে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, একটু চকলেট খেয়ে নেই। হাই ডার্লিং কেমন আছো? তুমি আমার কাছে এসেছো কেন? যাও আমাকে বিরক্ত করো না। জান রাগ করতেছে কেন? আমি তো তোমাকে ভালোবাসি। সরো এখান থেকে, আমাকে কাজ করতে দাও। তাসরিফ আমি শুনলাম তুমি আর অ্যানি নাকি রিলেশনে আছো। আরে না না বস, এরকম কিছুই না। অ্যানি তাসরিফ কি বলছে? তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আই লাভ ইউ জান। আরে অ্যানিকে দেখলেই তো আমার ওই দিন টয়লেটের কথা মনে পড়ে যায়।